একজন নারীকে ভাঙা অনেক সহজ, কারণ সে ভালোবাসে নিঃস্বার্থভাবে, বিশ্বাস করে চোখ বুজে, আর নিজেকে বিলিয়ে দেয় নিঃশেষে। যখন সে বিশ্বাস, সেই ভালোবাসা অবহেলার ধাক্কায় খণ্ড বিখণ্ড হয়ে যায়, তখন সে আর আগের মতো থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নারী ভেঙে যায় সত্যি, কিন্তু নারী কখনো হেরে যায় না, কারণ সে জানে অন্য কেউ এসে তার ভাঙা হৃদয় কখনোই জোড়া দিবে না। তাই সে নিজেই নিজেকে জোড়া লাগায়, নিঃশব্দে, নিস্তব্ধতায়, এবং ধীরে ধীরে সব কিছু জয় করতে চায় সে। আজকে স্কুল থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আমি যেহেতু স্কুলে জব করি, মাঝে মাঝে একটু দেরি হতেই পারে। স্কুল শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি সবাই নাস্তা করলো, আমার ছোট মেয়ে কিছুই খায়নি। আমার ছোট মেয়েটা এমন হয়েছে, সে আমার হাত ছাড়া কারো হাতে কিচ্ছু খাবে না। তো তারপর ঝটপট একটু সেমাই ছিল ফ্রিজে, সেটা গরম করে আমি ওকে খাইয়ে দিয়েছি। ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম এবং আমি একটু খেয়ে নিলাম। তারপর আমি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আজকে রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। তো মাছটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। মাছটা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা সবাই যেভাবে কষায় সেভাবেই কষিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটো আর আলুটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটা জিনিস মনে রাখবেন, মশলা মানে যত ভাজা ভাজা হবে আর তরকারিটা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন, ততই খেতে মজা হবে। আমাদের বাসায় প্রতিদিনই বাজার হয়, আমাকে প্রতিদিনই রান্না করতে হয়। তারপরে আমি ওই তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। বেগুন রান্না করব। বেগুনটা আমি চিংড়ি মাছ দিয়েও রান্না করি, শুটকি দিয়েও রান্না করি, আবার কখনো কখনো মাছ দিয়েও রান্না করি। জানি না অনেকে বেগুনটা পছন্দ করে না, অনেকের হয়তো অ্যালার্জির সমস্যা আছে, এজন্য খায় না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বেগুন। আলু তরকারি ঝোলটা একটু ভালো করে জাল হওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে সেটা নামিয়ে ফেলেছিলাম। আর এদিকে আমি বেগুনটা বসিয়ে নিচ্ছি। বেগুনটাও সেমভাবেই আমি বসাচ্ছিলাম। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। আমি সব তরকারি ভালো করে কষিয়ে নিই। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। বেশি পানি লাগবে না, কারণ বেগুনটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর সামান্য একটু পানি দিয়ে বেগুনটাকে জাল করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমি সব তরকারিতে দিয়ে আমার ভালো লাগে খেতে। তারপরে আরেকটা তরকারি রান্না করতে হবে, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে করলা ভাজি করব আমি। করলা ভাজিটা আমি সবসময় সাদাই করি, মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে করি, কিন্তু আজকে আমার শাশুড়ি বলল ইলিশ মাছ দিয়ে রান্না করতে, তাই আজকে আমি ট্রাই করেছি। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা চাইলে করতে পারেন। তো আজকে এইটুকুই রান্না করেছিলাম, আর বেশি কিছু রান্না করিনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।